Hello everyone, Assalamu alaikum. This is me Jihadi from Jihadi Coffeeola Barista Training Institute. যেটা আমাদের লোকেশন হচ্ছে ঢাকা BAF শাহিন কলেজ জাহাঙ্গীর গেটের পাশে। ওই যে ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজের পাশে এখানে একটা তিনতলা বিল্ডিং রয়েছে। বিল্ডিংয়ের উপরে হচ্ছে যে মোবাইলের টাওয়ার রয়েছে, সেখানে আপনি একটা সাইনবোর্ড পাবেন। হ্যালো জুবায়ের, তুমি বলো এসপ্রেসো কত সেকেন্ডে পড়ে? 25 to 30 সেকেন্ড। তুমি কি বলতে পারো স্পেশালিটি কফি শপ বলতে কি বোঝানো হয়? এগেইন প্লিজ একটু কোশ্চেন। স্পেশালিটি কফি শপ বলতে কি বোঝানো হয়? স্পেশালিটি কফি শপ বলতে সেখানে প্রফেশনাল বাইসে থাকবে, সে কফি বানানো শিখতে পারবে এবং পাশাপাশি কফি শপে কাস্টমার সার্ভিসটা 100% হতে হবে এবং কফির মান থেকে শুরু করে কফির সাথে যে সকল লাইট খাবারগুলো আছে সেগুলোর মান ভালো থাকবে। হ্যাঁ ঠিক আছে, অনেক ভালো বলেছো। মানে স্পেশালিটি কফি শপ মানে কফিটার প্রতি তারা স্পেশাল নজর দিবে। তারা চাইলেই যে কোনো বিন তারা ব্যবহার করবেন, তারা রেটিং করা বিন ইউজ করে এবং পারফেকশন 18 গ্রাম যদি হয় 18 গ্রাম মানে 18 গ্রামই ব্যবহার করবে, এক বিন্দু কম না। 36 ml মানে 36 ml। তারপর 25 সেকেন্ড হলে 25 সেকেন্ডই, 30 সেকেন্ড হলে 30 সেকেন্ডই, কোনো মানে ডুপ্লিকেট করবে না। ভাইয়া কোথা থেকে আসছো? কুমিল্লা থেকে। কতদিনের কোর্স করছো? 10 দিনের। কেমন লাগছে আমাদের? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তুমি বলো মিল্ক স্টিম কত প্রকার? মিল্ক স্টিম তো 3 প্রকার। 3 প্রকার। তুমি এই দুইটা কফির নাম বলো। ক্যাপাচিনো লাটে। ক্যাপাচিনো লাটে, ক্যাপাচিনো। আচ্ছা তোমার আজকে কতদিন? আজকে 2 দিন। কোনো সমস্যা নেই, আসলে শিখতে হবে, নতুন তো অসুবিধা নেই, বাট কফির নামগুলো মুখস্থ পারবা, ঠিক আছে? ওকে। তো যারা বারিস্তা ট্রেনিং নিতে চান তারা চলে আসুন। আমরা নিচে নামতে থাকি। রাকিব তুমি বলো ক্যাপাচিনো কাপের সাইজ কত? 150 থেকে 180 মিলি। লাটে কাপ সাইজ কত? 240 থেকে 360। মকা মানে কি? মক্কা মানে চকলেট বেস্ট কফি। ফ্ল্যাট হোয়াইট মানে কি? পাউডার মানে একবারেই কমই পরিমাণে পাতলা, যেটা হচ্ছে মিল্ক পাতলা থাকে, আর হচ্ছে কি কাপ সাইজ থেকে 180। ওকে নাইস, ঠিক আছে। তুমি বলো স্প্যানিশ লাটে কি? স্প্যানিশ লাটে মানে সুইট কন্ডেন্স মিল্ক অ্যাড করবো, সেটা হচ্ছে সুইট মানে মিষ্টি কফি, রাইট? হ্যাঁ। তুমি বলো কটারো কাপ সাইজ কত? পাউডার কাপ সাইজ 90 থেকে অ্যারাউন্ড 150। তুমি বলো B60 মেকিং রেশিও কত? 1:15। তুমি বলো কোল্ড ভিউ কফি কি? কোল্ড ব্রিজ যেটা হচ্ছে আমরা হচ্ছে 12 থেকে 14 ঘন্টা আমরা যেটা কফিগুলো ভিজিয়ে রাখবো, যেটা একবারে ইয়েতে পড়বে, সেটা হচ্ছে কোল্ড ভিউ। তুমি বলো কফি অফ দ্য ডে কি? কফি আপনাদের হচ্ছে সেটা একটা ব্ল্যাক কফি। এক ধরনের ব্ল্যাক কফি, রাইট? এক ধরনের ব্ল্যাক কফি। ওকে, থ্যাংক ইউ, ভেরি নাইস। জুবায়ের তুমি বলো বারিস্তা বলতে কি বোঝানো হয়? একজন বারিস্তার কয়েকটা কাজ ইম্পর্টেন্ট, যেমন সে কফি সম্বন্ধে তার ধারণা থাকবে, বিশেষ করে এসপ্রেসো কফির দিক দিয়ে বলবো। নাম্বার 2, সে একটা ক্যাফে পরিচালনা করা তার জানতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। নাম্বার 3, কাস্টমার সার্ভিস তাকে শিখতে হবে। নাম্বার 4, যেটা কিনা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তবু আমি চতুর্থবারের মতো বলতেছি, সেটা হচ্ছে যে ক্লিনিং মাস্ট বি ইম্পর্টেন্ট। তাকে হাইজিন মেনটেন করে চলতে হবে। দ্যাটস ইট। সাইফুল তুমি বলো বাংলাদেশের সেরা কফি শপ কোনটা? জিহাদি কফিওয়ালা। এরপরে এরপরে তাবাক অবভিয়াসলি আমার সবচেয়ে ফেভারিট। তাবাক, ইয়েস। এরপরে এরপরে নাই, সব বোগাস আরও অনেক ভালো ভালো কফি শপ আছে না? আছে, বাট মিক্স এক্সপিরিয়েন্স আছে ওগুলো নিয়ে। কখনো ভালো কখনো খারাপ, বাট তাবাকে কখনো খারাপ এক্সপিরিয়েন্স হয় নাই। ও ভেরি নাইস, ভেরি নাইস, বাহ ফ্যান্টাস্টিক। তুমি বলো একজন বারিস্তার দায়িত্ব কর্তব্য কী হওয়া উচিত? পুরো একটা ক্যাফের হোল সিস্টেমকে অপারেট করতে পারা। ওকে, তুমি বলো কোন দেশের বিন সবচেয়ে ভালো? কোন দেশের বিন সবচেয়ে ভালো? টপ রেটেড হচ্ছে ইথিওপিয়া আর কলম্বিয়া। ওকে, এটাতে ফ্লোরাল ফ্লেভার হ্যাঁ, থাকে। হ্যাঁ। আচ্ছা, ভেরি নাইস। মানে প্রচুর এক্সপেন্সিভও হয় এগুলা। আচ্ছা বারিস্তা ট্রেনিং কতদিন নেওয়া উচিত? 10 থেকে 15 দিন মিনিমাম। ওকে, সো আমাদের ট্রেনিং কেন সেরা? কারণ এখানে সব কিছু হাতে কলমে শেখানো হয়, লাইভ প্র্যাকটিসের মাধ্যমে। এমন না যে আমরা বানাই তারা দেখবে, এমন না। যার কফি শেষে বানাবে তারা 3 ঘন্টা প্র্যাকটিস পাবে। ওকে, ভেরি নাইস। আর মানে একজন বারিস্তার অ্যাটিটিউড বা কীরকম জ্ঞান থাকা উচিত? একটা বারিস্তার অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড থাকা উচিত, কাস্টমার গ্রিডিংটা খুব ভালোভাবে পারা উচিত এবং সবসময় ঠান্ডা মাথায় কাজ করা উচিত। ব্যক্তিগতভাবেও তার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। ভেরি নাইস। তুমি 15টা কফির নাম বলো। 15টা: এসপ্রেসো, আমেরিকানো,
কর্তাডো, পিকলো, দেন সেকেন্ড। সো এটা হচ্ছে মহাখালী ফ্লাইওভার, আর ওইখানে ওই সামনে হচ্ছে মহাখালী রেল গেট। সো যদি কেউ ওইখান থেকে আসেন তাহলে মহাখালী ফ্লাইওভার নেমে একটু সামনেই গেলে হচ্ছে বিএফ শাহিন কলেজ। ওই শাহিন কলেজ হচ্ছে আমাদের অফিস। ওকে, সাইফুল কি শুনতে পাচ্ছ? তো বেসিক্যালি যারা হচ্ছে বারিস্তা কোর্সের জন্য আসতে চান, অ্যাট দ্য মোমেন্ট হচ্ছে কেউ যদি মহাখালী রেলগেট নামেন, রেলগেট থেকে সোজা স্টার্ট হচ্ছে এসকেএস টাওয়ার পথ ধরে, আপনি এসকেএস টাওয়ারটা যে ভবনে আছে তার এই পাশে দিয়ে সোজা হেঁটে সামনে আসলে দেখবেন নির্ঝর আবাসিক, যেটা হচ্ছে এয়ারফোর্সের সেনানিবাস। তার থেকে একটু সামনে গেলে দেখবেন যে বাফুয়া শপিং কমপ্লেক্স। শপিং কমপ্লেক্সে ঢোকার দুইটা ওয়ে আছে। সো আপনি চাইলে দিনের বেলা আসলে দুইটা গেট দিয়ে ওয়ে দিয়ে ঢুকতে পারবেন। সো আপনি যে কোনো গেট দিয়ে ঢুকে জাস্ট স্ট্রেট দুইটা সিঁড়ি পাবেন, যে কোনো সিঁড়িতে উঠে বিসাইড দ্য সাহারা ডেন্টাল কেয়ারের পাশে গেলে আমাদের ট্রেনিং সেন্টারটা পেয়ে যাবেন। একদম ইজি লোকেশন, যে কেউ আসতে পারবেন মহাখালী থেকে রেলগেট। আল্লাহ আকাশ, তুমি বলো হ্যাঁ, আমাদের কাছে মানুষ কেন আসবে? বেসিক্যালি আমাদের কাছে আসার বেশ অনেকগুলো রিজনস আছে। এর মধ্যে প্রথমত হতে পারে আমাদের যে কোর্স মডিউলটা, সেটা কেউ যদি 10 দিন অ্যাপ্লাই করে আমরা যদি তাদেরকে ভালোভাবে শেখাতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্যান্য ট্রেনিং সেন্টারে 6 মাস কাজ করলেও সে এইটা গেইন করতে পারবে না। কজ অফ আমাদের এখানে প্রতিটা ব্যাচে মাত্র 5 জন করে স্টুডেন্ট রাখি। 5 জনের জন্য ডেডিকেট করে 5 জন ট্রেনার থাকে। সো সবাইকে আমরা পার্সোনালি ট্রেন করি, হ্যান্ড অন প্র্যাকটিস, পার্সোনাল কেয়ার, দেন হচ্ছে বেসিক নলেজগুলো একদম ডিপভাবে আমরা বুঝাই দিই। সো এইটা হচ্ছে প্রথম রিজন যে আমাদের বেসে স্টুডেন্ট কম থাকে। দ্বিতীয়গুলো হচ্ছে আমাদের যে ইকুইপমেন্টগুলো আমরা ইউজ করি একদম কমার্শিয়াল ইকুইপমেন্ট, যেটা বাংলাদেশে আমরা ইউজ করি, এবং আমাদের যে মেশিনগুলো সেগুলো নাম্বার 1 মেশিন বাংলাদেশের মধ্যে। সো কেউ যদি এই মেশিন দিয়ে কাজ করে তার যে হাতের কন্ট্রোলিং বা তার মেশিন সম্বন্ধে যে ধারণাগুলো এটা প্রপার হইতে সে পেয়ে যাবে। সো আরেকটা রিজন হবে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে। ঢাকার বাইরে থেকে কেউ আসলে তাদের আমরা ইজিলি থাকা খাওয়ার জন্য সার্ভ করতে পারি, ব্যবস্থা করে দেই। থাকার জন্য আলাদা আলাদা বেড করে আমরা একদম সুসজ্জিত ওদের ওয়েতে যতটুকু পসিবল বা ঢাকা সিটির মধ্যে সবচেয়ে কম খরচের মধ্যে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। সো এই 3টা রিজনই বলছি। এই 3টা রিজনের সাথে অন্য কোনো ট্রেনিং সেন্টার কম্পেয়ার করলেও আপনি দেখে নিতে পারেন বা ঘুরে আসতে পারেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, কেউ যদি বারিস্তা ট্রেনিং করতে আসেন, বেশ কয়েক জায়গায় তো খোঁজ দেন, কাইন্ডলি আমাদের কাছে আসে একদিন একটু দেখেন যে আমরা আসলে কীভাবে প্রোভাইড করি সার্ভিসটা এবং কীভাবে ক্লাসটা নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসবেন দয়া করি এবং দেখে যাবেন আমাদের ট্রেনিং ইনস্টিটিউট। ভর্তি হবে এটার জন্য না, শুধু দেখে যাবেন কাইন্ডলি এসে। রাইট। সো খুব ভালো কথা বলেছে। বিশেষ করে প্ল্যান করছেন বাংলাদেশের মাটিতে হোক আর বিদেশের মাটিতে হোক, ছাত্রছাত্রী যারা আছে, যারা বিদেশে পড়াশোনা করতে চান, পার্ট টাইম জব হিসাবে এটা সিলেক্ট করা হচ্ছে সবচেয়ে উত্তম। বিকজ বারিস্তা যখন একজন ব্যক্তি জবে ঢুকে যায় বারিস্তা হিসেবে, তখন আস্তে আস্তে তার এই প্রফেশনের প্রতি এবং শৌখিন একটা পেশা, এবং এটাকে একটা স্মার্ট প্রফেশনও আপনি বলতে পারেন। সো কফি তো বানাবেন, বাট আস্তে আস্তে কফির প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলছি আসুন জিহাদি কফিওয়ালাতে, এবং একটা ফিজিক্যাল মানে একটা হাতের কাজ যদি আপনি শিখে যান, এটা আপনার ক্যারিয়ারে দারুণ একটা ভূমিকা পালন করবে। ওকে, ঠিক আছে। আমরা বারিস্তা ট্রেনিং নিয়ে জিহাদি কফিওয়ালা সম্পর্কে বলতে চাচ্ছিলাম এবং আমরা সেটাই প্ল্যান করছি। সো দেখেন আমাদের এখন 2টা থেকে 11 থেকে 2টা ব্যাচ চলছে না আমাদের। রাইট। আমাদের ছাত্র কয়জন ছিল ট্রেনিং ইনস্টিটিউটে? আমাদের ট্রেনারগুলো শুধু 4 জন। এখানে যে কত 4 জন, রাইট? এই যে 2টা ছাত্র আছে সো এখানে শুধু। আমাদের এই যে 3 জন ট্রেনার 5 জন 4 জন ধরো। 4 জন আসার পরে একটা সো 11 থেকে 2টার ব্যাচে মাত্র 4 জন আমাদের স্টুডেন্ট, বাট আমরা ট্রেনার দেখেন রাকিব আছে, আমি আছি, সাইফুল আছে, আকাশ আছে, জুবাইর আছে, ফারদিন on the training center। অফিস, তাহলে 6 জন হয়ে যায়। মানে আমরা চাই যে একটা ছাত্র জানুক এবং তাকে আমরা এত বেশি মেশিন চালাতে দিই, তার যে একটা জড়তা, তার যে একটা ভয় ভীতি, সেটা শিখে যাবে। সো আমাদের কাছে কেমন লাগে ট্রেনিং করতে আসার পরে? আপনি কি খুশি? যাক, মানে নিজের মতো কাজ করা যায়, ভাইয়েরা অনেক হেল্প করে, দেখা যায় কোন বইতে কীভাবে করলে বেস্ট হইব সব কিছু বলে দেয়। আপনি কি আমাদের এখানে এসে খুশি? অবশ্যই। কোথা থেকে আসছেন? চাঁদপুর থেকে। কিভাবে সন্ধান পেয়েছেন? অনলাইন, ফেসবুক, ইউটিউব, টিকটক, কোনটা? ইউটিউব থেকে। ভেরি নাইস। কতদিনের কোর্স নিয়েছেন? 10 দিন। ভেরি নাইস। একটু শিখতে হবে ভালো করে। কেমন লাগে শিখতে? আলহামদুলিল্লাহ ভালো। কত নম্বর ক্লাস চলছে? আজকে 9 নম্বর। ভেরি নাইস। তার মানে মোটামুটি ভালো একটা ধারণা হয়েছে। সো আমরা চাই
আপনার ফিউচার যেন ভালো হয়, সবসময় গুছিয়ে রাখবেন নিজেকে এবং শিখার আগ্রহ কখনো কমাবেন না। ওকে, বাড়িতে গিয়েও ভিডিও দেখবেন। ক্লিয়ার? ওকে, সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা কষ্ট করে এই ভিডিও দেখেছেন। দেখা হবে আবার জিহাদি কফিওয়ালার নতুন কোনো ভিডিও নিয়ে।